নমস্কার, কাকলিস ওন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে, অর্থাৎ লোকসভা নির্বাচন আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে। আগামী 19শে এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত দীর্ঘ সময় ধরে এবারের নির্বাচন। সেই নির্বাচনের প্রাক্কালে কিছু জরুরি কথা। এই ভিডিও আপনাদের ভালো লাগুক বা না লাগুক আমাকে কমেন্ট করে জানালে আমার ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে যদি জরুরি মনে করেন। তো যা বলছিলাম, লোকসভা নির্বাচন তো আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নেমে পড়েছে জনগণের মনোরঞ্জন করতে। কেউ কয়েন্সে, কেউ কাইন্ডসে, আবার কেউ বা অর্থবল না থাকার কারণে মানুষের কাছে ভোট ভিক্ষা করতে যাচ্ছেন। ভোটে জিতে অবশ্য এনাদের দেখা পাওয়া ভার হয়। সে জনগণের সঙ্গে হাসি মুখে দেখা করুন বা নাই করুন, যেখানে যাওয়ার জন্য উন্মুখ হয়ে ভোটে লড়ে জিতলেন এইসব সাংসদরা, সেই লোকসভা অধিবেশনে যাওয়ারও আগ্রহ হারিয়ে ফেলেন বেশিরভাগ সাংসদ। আচ্ছা, আপনারা লোকসভা নির্বাচনে ভোট দেন কেন? কোন আশায়? ভোটের আগে কত প্রতিশ্রুতি দেওয়া হলো সেটা জানার জন্য, নাকি যে প্রতিশ্রুতি দিয়ে ওনারা ভোটে জিতলেন সেগুলো কতটা বাস্তবায়ন হচ্ছে বা হবে সেটা দেখার জন্য? আমাদের একটা মূল্যবান ভোট আমরা যদি সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় প্রয়োগ না করি তাহলে তার অপব্যয় হয়। বিশ্বাস করুন, লোকসভা কোনো নাচ গান করার বা অভিনয় করার বা ফ্যাশন র্যাম্পে হাঁটার জায়গা নয়। লোকসভা আইন প্রণয়নের জায়গা। ওখানেই ঠিক হয় আগামী 5 বছর আমাদের আর কতবার কোন কোন লাইনে দাঁড়াতে হবে, আর কিসের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে, আবার কোন নোট বাতিল করার জন্য ব্যাংকে গিয়ে আমাদের প্রাণ দিতে হবে, এনআরসি সিএএ নিয়ে আর কতবার নাগরিকত্ব যাচাই করা হবে, গ্যাসের দাম বছরে কবার করে বাড়বে, কৃষকের সারের দাম নাগালে থাকবে কিনা, জল জঙ্গলের অধিকার কোন শিল্পপতির কাছে বিক্রি করা হবে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো সরকার রাখবে নাকি পছন্দের শিল্পপতিদের কাছে সিংহভাগ শেয়ার বিক্রি করে দেবে, রেল আর সাধারণ মানুষের ব্যবহারের আওতায় থাকবে কিনা, নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধের দাম বাড়বে কিনা, আপনার পেটে ভাত থাকবে নাকি ধর্ম গজগজ করবে, দেশে মন্দির হবে নাকি হাসপাতাল কারখানা হবে, এ সবই ওই আইনসভায় ঠিক হবে। এবার আপনি যার উপর ভরসা করে ভোট দিয়ে আপনার এবং আপনার সন্ততির ভবিষ্যতের ভার অর্পণ করলেন, তিনি তো আইনের তোয়াক্কাই করেন না। করছিলেন তো ত্বক চর্চা বা অভিনয় চর্চা। এসব আইনের কচকচি ওনার তো ভালো লাগার বিষয়ই নয়। তাহলে ভোটে লড়তে এলেন কেন? সেটাই তো প্রশ্ন। হয়তো হঠাৎ কখনো কোনো ট্র্যাশ তৃণমূল কবির কবিতার প্রশংসা করে হাততালি দিয়ে ফেলেছিলেন, তাই টিএমসির টিকিটে ভোটে লড়ার ডাক পেয়ে গেছেন, বা ওই যে নির্দিষ্ট নম্বরে মিসড কল, সেটা হয়তো দিয়ে ফেলেছিলেন মজা করে বা ভুল করে, তাই বিজেপির হয়ে ভোটে লড়ার টিকিট বাগিয়ে ফেলেছেন। আসলে একমাত্র বামপন্থীদেরই মানুষের পাশে সারা বছর থেকে লড়াই করে কোষ্টি পাথরে যাচাই হয়ে তবে ভোটে লড়ার জন্য নির্বাচিত হন। মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে সারা বছর মানুষের সঙ্গে থেকে সাহস যোগান। রাজনীতিটা বাম প্রার্থীরা চর্চা করে অভিজ্ঞ হন, তাই তারা আইনসভার গুরুত্ব বোঝেন, ভোটাভুটির গুরুত্ব বোঝেন, কোন আইন মানুষের পক্ষে যাবে কোনটাই বা বিপক্ষে যাবে সেটা বুঝে ভোট দেন। আর আপনার দরকার এমনই প্রার্থী। অনেকেই বলবেন, বামেরা তো শূন্য। সত্যি বলুন তো, বামেরা শূন্য হয়ে আপনারা কি ভালো আছেন? বাজার দর কি কমেছে? শিক্ষিত বেকারের সংখ্যা কমেছে? দুর্নীতি কমেছে?
বামেরা আসন জেতার সংখ্যায় শূন্য, তারা ইলেকটোরাল বন্ড অর্থাৎ ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায়েও তো শূন্য, তারা কারাগারেও শূন্য। আর যাদের রাশি রাশি আসন আপনারা জেতান, তারা জেলেও ঠুকছে, দুর্নীতিও করছে। দুই দলের লোকই কেউ দুর্নীতি করে বা ধর্ষণ করে কারাগারে বন্দী আছেন। তাই খুব ভেবেচিন্তে নিজের ক্ষমতা প্রয়োগ করুন। আচ্ছা বলুন তো, আপনি বাড়ি গড়ার জন্য শিক্ষিত ইঞ্জিনিয়ারকেই তো ডাকেন, চিকিৎসার জন্য আপনার শরীরের জন্য শিক্ষিত ডাক্তার খোঁজেন, অথচ আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার ভার চোর ডাকাতের হাতে তুলে দিচ্ছেন। তাই এবারে খুব ভেবেচিন্তে শিক্ষিত, সৎ, লড়াকু নেতা নির্বাচনের ভার আপনার হাতে। আপনার দেখার অভিজ্ঞ জহুরি চোখ যেন জহর চিনতে ভুল না করে। দিকে দিকে বাম প্রার্থীদের জয়ী করুন। ধন্যবাদ।